হেঁটে যাচ্ছিল এক ইহুদির বাচ্চা। মুসলমানদের দুস্থ না দুশ্মন? কথা বলেন দুস্থ না দুশ্মন? এই ইহুদির বাচ্চা যখন তার চোখ দিয়ে দেখলো মুসলমান সব এক, আউস আর খাজরাজের মধ্যে কোনো ব্যবধান নাই, গোষ্ঠীগত আলাদা কোনো পরিচয় নাই, তখন সে হঠাৎ করেই একটা মেডিসিন দিল। সবাইকে লক্ষ্য করে বলল, আউস এবং খাজরাজের ছেলেরা, তোমরা তো তোমাদের ঐতিহ্যকে ভুলে গিয়েছ। বাপ দাদাদের যদি তোমরা সুসন্তান হতে, তাহলে তো আজকের চিত্র এমন হওয়ার কথা না। একসঙ্গে এক টেবিলে তোমরা কেমনে বসো? তোমাদের বাপ দাদাদের চিন্তা তোমাদের সামনে নাই, তাদের ইতিহাস নাই। একে অপরকে কিভাবে তারা শত্রু মনে করত, রক্তের বদলা কিভাবে রক্ত দিয়ে নিত, লাশের বদলা কিভাবে লাশ দিয়ে নিত, তোমাদের মনে নাই? কিভাবে তোমরা এটা করতে পারো? শত্রুকে কিভাবে বুকে তোমরা টেনে নিতে পারো? এটা তো কোনো অবস্থাতেই তোমাদের ঐতিহ্যের সাথে যায় না। এইভাবে করে যখন সেই প্রাচীন দুর্গন্ধযুক্ত ইতিহাস তাদের সামনে তুলে ধরল, তখন এই উপস্থিত সাহাবাদের মধ্যে একটা অস্থিরতা তৈরি হয়ে গেল, বাদানুবাদ তৈরি হয়ে গেল। পুরাতন কথাগুলো যখন আবার স্মরণ হয়ে গেল, তারা নিজে একে অপরের সঙ্গে তর্কে লিপ্ত হয়ে মারামারির উপক্রম হইল। পরিস্থিতি এমন হলো, এই সাহাবারা যেন সেই বন্ধুত্বের সবকিছু বাদ দিয়ে আবার শত্রুতে পরিণত হবে, রক্তক্ষয়ী সংঘর্ষে তারা লিপ্ত হবে। এইরকম পরিস্থিতি যখন তৈরি হয়ে গেল, এই ইহুদি সে যখন সাকসেস হয়ে যাচ্ছিল, সার্থক হয়ে যাচ্ছিল তার মিশন, খবর পৌঁছে গেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খবর শুনে দৌড়ে আসলেন। আর এসে নবী তো নিজের থেকেই কিছু বলবেন, সেই সাধ্য তো নবীজির নাই। নবীজি যখন দেখলেন এই করুণ চিত্র, সাহাবাদের মধ্যে ভ্রাতৃত্ব বন্ধুত্ব কোনো কিছুই নাই, মারামারির উপক্রম, পুরা আগুন ছড়িয়ে পড়বে গোটা মদিনায়, নবী তো নিজের থেকে কিছু বলবেন এই সাধ্য এই শক্তি তো তার নাই। সাথে সাথে আল্লাহ হযরত জিবরিল আমিনকে আল্লাহ নবীর কাছে পাঠিয়ে দিয়েছেন। আর এই আয়াত নাযিল হয়ে গেল, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। হে সাহাবারা, তোমরা আল্লাহর কোরআনের আলোকে ঐক্যবদ্ধ হও, বিচ্ছিন্ন হয়ে থেকো না। কোরআন যেভাবে বলে কোরআনের পথে ঐক্যবদ্ধ হও, ঈমানের পথে ঐক্যবদ্ধ হও, আমলের পথে ঐক্যবদ্ধ হও, নবীর তরিকার আদর্শের পথে ঐক্যবদ্ধ হও। দলাদলিতে আর তোমরা যেও না, বিচ্ছিন্নতা তোমাদের মধ্যে যেন না থাকে। আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাযিল করে দিলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, সবাই ঐক্যবদ্ধ হও। বলেন আল্লাহর নির্দেশ যেটা এইমাত্র এত লম্বা করে আপনাদেরকে বুঝাইলাম, আল্লাহ তাআলা কি চাচ্ছেন আমাদের সকলের কাছে? আমরা বিচ্ছিন্ন হয়ে থাকা না সবাই ঐক্যবদ্ধ হওয়া? সবাই বলেন, বিচ্ছিন্ন হওয়া না ঐক্যবদ্ধ হওয়া? বর্তমান সময়ের একটা আকর্ষণীয় স্লোগান এটা। আমরা এই বাংলাদেশকে ঐক্যবদ্ধ বাংলাদেশ দেখতে চাই। আগামী নির্বাচনে আমরা ইসলামকে রাষ্ট্র ক্ষমতায় আনবার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য আমরা সবাই ঐক্যবদ্ধ হব। সকল ভেদাভেদ আমরা ভুলে যাব। সবাই আসেন এক কাতারে শামিল হই, আমরা ঐক্যবদ্ধ হব। আমাদের মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না। আমরা সব কিছু ভুলে গিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন আমরা কায়েম করব। এই ধরনের স্লোগান এখন আকাশে বাতাসে সব জায়গায় এখন উচ্চারিত হচ্ছে, ঐক্যের স্লোগান। কথা বলেন ঠিক না বেঠে? কিন্তু এর জন্য কি কোনো নীতিমালা নাই? বলে না, কথা বলেন, নীতিমালা আছে না নাই? আমরা সবাই ঐক্যবদ্ধ হব, তার মানে কি কাদিয়ানীদের সঙ্গে ঐক্যবদ্ধ হওয়া যাবে? কথা তো বলেন না। তার মানে কি কাদিয়ানীদের সাথে তালে তাল মিলায়া, হাতে হাত মিলায়া এই দেশে ইসলাম কায়েমের জন্য ঐক্যবদ্ধ আন্দোলন করা যাবে? ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, আমাদের বুঝতে হবে। কাদিয়ানী
সম্প্রদায় লা ইলাহা ইল্লাল্লাহ তারাও বলে। আমরা যেমন লা ইলাহা ইল্লাল্লাহ বলি, কাদ্দানীরা লা ইলাহা ইল্লাল্লাহ বলে। আমরা যেমন মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলি, এই কাদ্দানী সম্প্রদায়, কাদিয়ানী সম্প্রদায় তারাও কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে। তাই বলে তাদেরকে মুসলমান বলে তাদের সাথে তালে তাল মিলিয়ে, হাত মিলিয়ে ঐক্যবদ্ধ স্লোগানকে বাস্তবায়ন করবার জন্য পঞ্চগড়ে যত কাদিয়ানী আছে, বাংলাদেশে যত কাদিয়ানী আছে, যারা কুফরি সম্প্রদায়, তাদের সঙ্গে এক ঐক্যবদ্ধ হওয়ার স্লোগান একসঙ্গে মিলায় দেওয়া যাবে না। কাদিয়ানীদের ব্যাপারে ইসলামের নীতি আলাদা নীতি। কথা বলেন ঠিক কিনা? মাথায় রাখতে হবে, মাথা খারাপ করা যাবে না। আমরা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কেউ বললেই তাকে আমরা শতভাগ সহি মুসলমান, এই কথা বোঝার কোনো সুযোগ নাই। আমরা যেমন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলি, কাদিয়ানীরাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে। আমরা যে কোরআন শরীফ পাঠ করি, কোরআন দিয়ে দলিল দিই, কাদিয়ানী যারা আছে তারাও কিন্তু কোরআন শরীফের আয়াত পড়ে পড়া মানুষকে দলিল দিয়া বুঝাইবার চেষ্টা করে। তারা এই কথা বুঝাইবার চেষ্টা করে, তোমরা মুসলমান, তোমরা যেই ধর্ম, যেই চিন্তা নিয়ে আছো, তোমরা যেমন সঠিক, আমাদেরটাও সঠিক, সেটা বুঝাইবার চেষ্টা করে। অথচ কোরআন এবং হাদিসের সুস্পষ্ট ফতোয়া হলো কাদিয়ানীরা মুসলমান নয়, তারা কাফের। কাদিয়ানীরা মুসলমান না কাফের? কারণ তারা কোরআন হাদিসের সব কথা মানলেও কোরআনের একটি শব্দ তারা যদি অস্বীকার করে, যে কোনো ব্যক্তি কোরআনে সব মানে, হাদিসে সব মানে, কোনো একটা বাক্যকে যদি অস্বীকার করে, সে আর মুসলিম পরিচয় দিতে পারবে না, পারে না। ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন, কাদিয়ানী সম্প্রদায় লা ইলাহা ইল্লাল্লাহকে বিশ্বাস করে, মুহাম্মাদুর রাসূলুল্লাহকেও বিশ্বাস করে, খাতামুন নবিয়্যিনকে তারা বিশ্বাস করে না। কথা বলেন ঠিক কি না? আমাদের নবী সর্বশেষ নবী, এটাকে তারা বিশ্বাস করে না। আর সেই কারণেই আল্লাহর নবীর ফতোয়া, সাহাবাদের ফতোয়া, সারা দুনিয়ার মানুষের ফতোয়া, কোরআনের ফতোয়া, সারা দুনিয়ার ইমাম এবং মুফতিদের ফতোয়া, ঐক্যবদ্ধ ফতোয়া, এই খাতামুন নবিয়্যিন না মানার কারণে কাদিয়ানী সম্প্রদায় তারা কেউ মুসলমান না, তারা সবাই কাফের। তাদের সাথে কোনো আপোষ করা যাবে না। বলেন, কাদিয়ানী সম্প্রদায়ের সাথে কোনো আপোষ করা যাবে না, বরং তাদেরকে অমুসলিম ঘোষণার দাবি আদায় করতে হবে রাষ্ট্রীয়ভাবে। রাষ্ট্রীয়ভাবে এই দাবি আদায় হওয়া লাগবে। কাদিয়ানী সম্প্রদায় যারা এই মতাদর্শ গ্রহণ করে